নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী মরণশীল। কিন্তু আমি এখান থেকে রিসার্চ করলাম, আমরা সবাই মরণশীল, কিন্তু আমরা মরে যাব, আমাদের মাটির সাথে আমাদের হাড় মাংস সমস্ত নিষ্কুশ হয়ে যাব, এটাই আমাদের শেষ, আমাদের কোনো হিসাব হবে না। কিন্তু আল্লাহ বলেন লাগে আমার গোলাম রাখো, কিন্তু আমি আল্লাহ পরের শব্দ বললাম সুম্মা ইলাইনা তুরজাউন, এবং প্রত্যেকটি মানুষকে আমার দরবারে আসতেই হবে। তাহলে আমরা দুনিয়ার লোকে কে করলাম, আমরা খারাপ কাজ করছি কিনা ভালো কাজ করছি, এই সমস্ত বিচার ফেসলা কি আমাদের দিন অবশ্যই হবে। তাই কারণ আপনি ধরুন আমি আপনাদেরকে বলছি কিন্তু আপনারা বুঝে যাবেন, যদি মনে করেন আমি আপনার যদি একজনের বাড়ির কাজ যদি করি, কাজ কিন্তু আমরা সারাদিন কাজ করবো, সারাদিন কাজ করার পরে আমাদের কিছু পারিশ্রমিক দেবে, আমাদের পারিশ্রমিক দেবে না ভাই, দেবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহা দাঁড়িয়ে দিলেন, ফাদখুলি ইবাদি, আমার বান্দা আমার মদদ করবে, ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার খুশি হয়ে আল্লাহর জান্নাত দান করব। সুবহানাল্লাহ, আপনার জান্নাত আমরা কিন্তু সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু যদি বাজার জান্নাতে যাওয়ার সঙ্গে কাজ করতে হবে, এই কাজটা কিন্তু আমরা অনেকেই হয়েছি। আল্লাহ বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, নিশ্চয় নামাজ অশ্লীল অপরাধের থেকে বাজার আসল সামনের দিকে আগায়। যদি মৃত্যু সম্পর্কে আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেন, সৃষ্টি করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযমে একটা গাছ তৈরি করলেন, একটা গাছ সৃষ্টি করলেন। এই গাছের উপর আমার আপনার প্রত্যেকের নাম লিখন করা হলো একটা গাছের পাতায়। কিন্তু যখন রাজা আলাইহিস সালাম চারটা কবজ করতে আসে, আমরা হয়তো মনে করি কতদিন মানুষটা মারা গেছে, আমি এটা মনে করি না। কিন্তু আমি আপনি যখন দুনিয়ার লোকে মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার 40 দিন আগে আমাদেরকে জাহান্নাত আসমানের ভিতরে আমাদের মৃত্যুটা হয়ে যায়। কারণ আমার আপনার 40 দিন মৃত্যুর আগে এই গাছ থেকে আপনার নামের পাতা পড়ে যায়। আজরাইল আলাইহিস সালাম ডাইরেক্টলি বসে থাকেন, বসে থাকার সঙ্গে সঙ্গে যখন আমার আপনার পাতাটা যখন পড়ে যায়, তখন আজরাইল আলাইহিস সালাম ওই নামটা নিবন্ধন করে রাখেন। নিবন্ধন করে রাখার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধু আজরাইল আলাইহিস সালাম একটা মাশরুম ফেরেশতা এবং মাশরুম ফেরেশতা। আচ্ছা বলেন তো দেখি বাম পক্ষে ভালো না খারাপ? ডান হাত ভালো না বাম হাত ভালো? আপনার ডান হাতে ভালো কিছু করি, বাম হাতে অবর্জনা আমরা পরিষ্কার করি। কিন্তু আজরাইল আলাইহিস সালামের ডান পাশে জান্নাতি ফেরেশতা, বাম পাশে জাহান্নামী ফেরেশতা। যদি আমার আপনার যদি জাহান্নামী মৃত্যু হয়, তাহলে একান্ত আপনি ধরে আমার আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের চারটা কবজ করতে আসবে, কবজ করার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালামের মাথাটা থাকবে আসমানে, পাটা থাকবে জমিনে। বলেন না নাউজুবিল্লাহ। একান্ত আপনি ধরে আমার আজরাইল আলাইহিস সালাম তখন জাহান্নামের ফেরেশতা বলবে, ও আমার জাহান্নামের ফেরেশতাগুলো, তোমরা জাহান্নামের ভিতরে যাও, জাহান্নামের ভিতরে যেয়ে তোমরা জাহান্নামে আযাবের কিছু পোশাক নিয়ে আসো, তোমরা
খবর মেসেজ দিয়ে বলে আনা বাইতুদ দুর আনা বাইতুজ জুলমাত, আমি কিন্তু সাব্বিসুল ঘর, আমি কিন্তু অন্ধকারের ঘর, আমার ঘরে আসলে বাতি কিন্তু প্রয়োজন। এখানে ধরুন আমি রাখবো আপনি যেখানে সেটা লজিক দিয়ে গেছিলাম যে যদি আমরা অন্ধকারের সময় আমরা যদি মনে করি আমাদের মাগরিবের সময় কিন্তু মসজিদটা কিন্তু অন্ধকার হয়ে থাকে, আমরা একটা লাইট যখন দিই তখন মসজিদটা কিন্তু আলাদা পরিষ্কার হয়ে যায়। আমি এটাই আপনাদের বলতে চাই, কবর কিন্তু অন্ধকারের ঘর, কবর কিন্তু সাপ বেচ্চুর ঘর। এই করে যারা আমাদেরকে আদর প্রয়োজন আছে কিনা নাই? আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া মাসরাতুল আখিরাহ, নিশ্চয় দুনিয়াটা হলো আখিরাতের বাজার। একান্ত জন্য আমার এই দুনিয়ার বাজারে আমি আপনি যদি ব্যাগ ভাগ করে নিয়ে যাই কিন্তু কবরের টাকা যদি না থাকে আমরা কি বাজার করতে পারবো? বাজার বলেন না, আমরা কিন্তু বাজার করতে পারবো না। কিন্তু যদি আমাদের কবরের টাকা যদি থাকে ব্যাগ না থাকবো আমরা কিন্তু বাজার করতে পারবো না, আমরা কিন্তু পারবো। আমি এটাই আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি আর দুনিয়া মাসরাতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের বাজার। এই কারণে বললাম আমাদের ধনী হওয়ার দরকার নাই, আমাদেরকে বড়লোক হওয়ার দরকার নাই, আমাদেরকে চিন্তা থাকতে হবে আমরা আখিরাতের ময়দানে বড়লোক হতে চাই। কোন ময়দানে বলেন? দুনিয়াদের ময়দানে বড় হয়ে আমাদের কোনো লাভই নাই। একান্ত আপনার জন্য আমার দেখেন ম্যাক্সিমাম কিছু বড়রা ফজর নামাজি পড়ে বলেন পড়ে না, কিন্তু অথচ যে মানুষটা ভ্যান চালায়, যে মানুষটা পরের বাড়ি কাজ করে যায়, সেই মানুষটার কানে যখন ফজর আযান করতে হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ওই মানুষটার নামাজের জন্য আগ্রহী হয়ে আসে। একান্ত আপনার জন্য আমার কানে এই বলতে যাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 145 নম্বর আয়াতে জানিয়ে দেন ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর হুকুম ছাড়া কেউ করতে পারে না, সেজন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। একান্ত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নির্দিষ্ট একটা সময় দিয়ে দিয়েছে, অথচ সেই সময়টা কিন্তু আমরা জানি না, আমরা কিন্তু জানি না। কারণ আমি কয় বছর বাঁচবো এটাকে আমি বলতে পারবো, আপনি কয় বছর এটা আপনি জানতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়েছি। কি দিয়েছে সময়? কিন্তু সময়টা কার কাছে বলেন দেখি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ বলেন আমি তোমাদের নির্দিষ্ট সময়